আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমার ছুটি ছিল সারাদিন, শুক্রবার। আগামীকালকেও ছুটি। আলহামদুলিল্লাহ, দিনটা ভালোই কাটছে। অনেক ঘুমাইছি, নামাজ পড়ে আইসা, জুমার নামাজ পড়ে আইসা। এরপর একটা বন্ধুর সাথে ঘুরতে বের হইছি। রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত বাইরে ছিলাম। এরপর থেকে বাসাতেই। এইমাত্র ছাদে গেছিলাম এবং তখন একটা ভিডিও করে আপলোড দিছি, যেটা এটার আগেই আছে। এখন আমার রুমের মধ্যেই আছি এবং জানালা দিয়ে ক্যামেরাটা বাইরে ধরে এই ভিডিওটা করতেছি। এই বাসায় আমি নতুন, আজকে 1 মাস 5 দিন পূর্ণ হলো। এইখানের পরিবেশটা অনেক সুন্দর। বিশেষ করে আমি যে পরিবেশটা পছন্দ করি, যে পরিবেশটা বাড়িতে থাকলে বাড়ি থেকে বের হয়ে সামনে রাস্তায় অথবা গেটের পর গিয়ে দেখতে হইতো, ওরকম সুন্দর একটা পরিবেশ আমি এখানে আমার বেডরুমের জানালা দিয়েই দেখতে পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম সুন্দর একটা বাসা খোঁজ পাওয়াই দিছে। এই জন্য মূল ব্যাপার যেটা, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীনের মধ্যে দিয়ে যাইতে যাইতে জীবনটা নিয়ে ইদানিং অনেক বেশি ভাবনা হয়, টেনশন হয়। জীবনে আল্লাহ কতদিন বাঁচাবে জানি না। হয়তো জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় অতিবাহিত হইতেছে আমার জীবনের। সব কিছু মিলে, সব কিছু জীবনের এলোমেলো, পরিবারের সাথে সম্পর্ক, নিজের জীবন যাপন, সব কিছু। তো মন থেকে চাই এবং আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ সব কিছু স্বাভাবিক করে দাও, সুন্দর করে দাও, আগে যেরকম ছিল এরকম করে দাও। আমি দৃঢ় বিশ্বাস করি আল্লাহ অবশ্যই শুনবে, যদি আমরা মন থেকে একটু চেষ্টা করি। মাথার মধ্যে এখন শুধু একটাই টেনশন, কবে মাকে আমার কাছে নিয়ে আসবো। কারণ মার সময়টা বর্তমানে খুব খারাপ যাচ্ছে। বলতে চাচ্ছি না খারাপ যাওয়ার পিছনে কারণগুলো কি কি। তো আমি চাই আমার মা যতদিন বাঁচবে, যদি আমি বাইচা থাকি, আমার মাকে আমি ভালো রাখবো, সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানুষটা বড় অসহায়, জীবনে এখনো আমাদের ছাড়া অন্য কিছু কখনো চিন্তা করে না। তো আমরা তার প্রতিদান তো দিই না, উল্টা আরও মার সাথে যথেষ্ট যা করি সেটা নাই বললাম, কিন্তু আর এটা চাই না। এখন থেকে যতদিন বাঁচবো, যেই পরিস্থিতিতেই আমি থাকি, আমি আমার মার জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব। ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে বাড়ি যাওয়া হলো না গতকালকে মাকে নিয়ে আসতে, কাজের চাপের কারণে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ যাবো, আমি আমার মাকে নিয়ে আসবো আমার কাছে। আর কোনো কষ্ট পাইতে দেব না আমাকে, কোনো কিছু করতে দেব না। অনেক যত্নে রাখবো আমার সাধ্যের মধ্যে। অনেক ভালোবাসি মা তোমারে, অনেক। বুঝাইতে পারি না তো। তো এখন থেকে বুঝাবো তোমারে কতটা ভালোবাসি। জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে মা, জানো মা, এখন বুঝতে পারি আসলে তুমি ছাড়া না মা কেউ আপন না। তুমি ছাড়া না নিঃস্বার্থভাবে কখনো কেউ ভালোবাসে না শিমুল পলাশকে। যারা এই শিমুল পলাশকে ভালোবাসা দেখায়, এরা না মা শুধু স্বার্থের জন্য দেখায়, অন্য কোনো কারণে না, শুধু স্বার্থ মা।
তুমি ছাড়া কেউ ভালোবাসে না নিঃস্বার্থ। অনেক ভালোবাসি মা তোমারে, অনেক।